আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইত্যাদি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে কি পরিমাণ ভিসা দিতেছে ঢাকা বিএফএস গ্লোবাল এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এবং কি সিলেট বিএফএস গ্লোবাল, তিনটা বিএফএস গ্লোবাল মিলে যে কি পরিমাণ ভিসা দিতেছে এবং কি দীর্ঘদিন পর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভিসা দিতেছে। যা বিগত দিনগুলো মানুষ অনেক অপেক্ষা ছিল, ওয়ার্ক ভিসা একবারেই টোটালি বন্ধ ছিল, কোনো রকম ওয়ার্ক ভিসা দিত না, কিছু কিছু ফ্যামিলি ভিসা দিত। তো বিগত কিছুদিন পর মেবি 5-6 মাস হয়ে গেছে যে এই অবস্থায় আছে। আগেও হয়তো দু একটা দিত, কিন্তু একবারে যে টোটালি অফ ছিল এবং কি বাংলাদেশে বিভিন্ন রকম ঝামেলা ছিল, এই জন্য হয়তো তারাও কাজ করতে পারে নাই। এখন কিছু কিছু ডেলিভারি দিছে। তো আজকে রবিবার 22শে সেপ্টেম্বর, তো আজকে মোটামুটি ভালোই ডেলিভারি দিতেছে। আর একটা কথা হলো কি যে দেখেন, বৃহস্পতিবার অনেক মানুষ জানাইছে যে এসএমএস আসছে। তো এর মধ্যে কেউ ঢাকা জমাইছে, কেউ সিলেট জমাইছে, কেউ চট্টগ্রাম জমাইছে। তো আপনারা জানেন যে ঢাকায় যদি জমা দেয় তাহলে মেসেজ আসার একদিন পর কিন্তু কালেক্ট করতে পারে, সমস্যা নেই। কিন্তু যেহেতু শুক্র শনি ছিল, তো এই জন্য রবিবার অনেকে কালেক্ট করতেছে। আর আপনার চট্টগ্রাম আর সিলেট বিএফএস গ্লোবাল, এই দুইটা বিএফএস গ্লোবাল হয়তো কিছু ভাই আমাকেও জানাইছে তারা সোমবার কালেক্ট করবে। তো এই বিষয়টা নিয়ে আজকে মনে করেন অনেকে ভিসা পাইতেছে, আর অনেকে একই ভিসা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিতেছে। আসলে মোটামুটি যে দেখলাম যে 3 জনেরই আমাকে দিছে, হোয়াটসঅ্যাপে দিছে কেউ, দেখলাম তারা বলতেছে তারাও পাইতেছে। কিন্তু আসলে আমি তাদের যে আসলে আমি এটা বলবো যে আপনারা যারা আমাকে বলতেছেন যে আমার ভাই পাইছে বা ভাতিজা পাইছে সিলেট থেকে, এরকম আবার বলতেছেন যে চট্টগ্রাম থেকে, তো আসলে আপনারা ইচ্ছা করলে আপনাদের যে ছবিটা জাস্ট একটু আপনার পাসপোর্ট নাম্বার বা এরকম আপনার ছবিটা একটু দিয়ে একটু মুছে দিলেন, বা নাম্বার সিরিয়াল নাম্বারটা একটু মুছে দিলেন। আসলে এটা আমি আপনাদেরকেও বারণ করছিলাম যে আসলে আপনাদের ডকুমেন্ট কারো কাছে শেয়ার করবেন না, যেটা হলো আপনার জমা দেওয়ার পর যে একটা রিসিট দেয় ওইটা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন তাহলে ওইখানে কিন্তু লেখা থাকে রেফারেন্স নাম্বার, বারকোড নাম্বার, নাম। ওইটা যদি ওই যে আরেকজন জানে, যদি আপনার সাথে শত্রুমি থাকে, সে কিন্তু উইথড্র লেটার যদি দেয় ইচ্ছা করলে সে দিতে পারবে। এখানে বিএফএস গ্লোবাল বা এম্বাসি বুঝবে না যে আপনি দেন নাই, কারণ কি এটা আপনার হয়তো অন্য কেউ দিছে। তো ওইটা সতর্ক রাখেন। কিন্তু এই যে আপনি ভিসা পাওয়ার পর যে আপনার পাসপোর্টটা হয়তো আপনার প্রতিবেশী বা একটু সান্ত্বনামূলক যে জিনিসটা আপনার দেখে একটু খুশি হলো। দেখেন এখানে আজকে মোটামুটি তবে ঢাকা ভালো ভিসা দিছে, যে ওয়ার্ক ভিসাটা। তো এই ভিসাগুলো কিন্তু হয়তো এরকম 70,000 60,000 মানুষ কিন্তু এখনও ভুক্তভোগী, তারা কিন্তু খুশি হয়েছে। আজকে একটা চাঁদ উঠছে এরকম ঈদের চাঁদের মতো, যে আসলে মোটামুটি অনেকে ভিসা পাইতেছে। তো অনেকে তারা নিজেরাও পাইতেছে না, কিন্তু অন্যেরটা দেখে হয়তো খুশি হইতেছে। তো এইটাই আসলে আপনি মানুষ 1.5 বছর 1 বছর পর্যন্ত যে অবস্থায় আছে, যে ভিসা পাইতেছে না বা আটকা আছে, এই যে 2-1টা বা 10-12টা ভিসা দেখেও কিন্তু তাদের হঠাৎ করে খুশি হইতেছে, হয়তো ভবিষ্যতে ভালো হইবে। আর আরেকটা আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, দেখেন আমরা যে 7 দিনের আলটিমেটাম দেওয়ার পর সেনাবাহিনী তারাও কথা বলছে, তারাও কিন্তু বলছিল যে ঠিকমতো যদি না হয় তাহলে আমাদের জানানো বা এরকম একটা কিছু পদক্ষেপ নেওয়া। অবশ্যই আমরা কিন্তু পিছপা হব না, কারণ দেখেন তারা 5 মাসে যদি ক্লিয়ার করতে চায় 60-70 হাজার পাসপোর্ট, তো তাদের এই যে এরকমভাবেই কার্যক্রম চালু করে রাখতে হবে। যদি এরকম অফ করে রাখে তো 4 মাসের সময় তো সে আর এরকম 100 ডে 1 মাসের মধ্যে এতগুলো পাসপোর্ট দিয়ে দিতে পারবে না। তো তাদের যদি কাজের গতি থাকে এবং কি তাদের যদি যে ভালো চিন্তা ভাবনা থাকে, তাহলে এখন থেকে কিন্তু তারা কার্যক্রম চালু যেভাবে করতেছে এভাবেই চালিয়ে যাবে। আর আমাদের 7 তারিখ কেউ বলতেছে, কেউ 1 তারিখ, আসলে আমি ওটা আপনাদের বলবো না, যে কারণ কি 7 তারিখ 1 তারিখ আমাদের কিছু সময় দিতে হইব। আর যেহেতু ভিসা দিতেছে কিছু পাইতেছে, তো এটাও আমরা সন্তুষ্ট না, এত মানুষের মধ্যে এরকম কিছু পাইতেছে। তো আরও দেখি সামনে দেখার পর হয়তো আমরা 7 তারিখে একটা ফিক্সড করা হয়েছে। তো এটা আমরা এই যে ডেলিভারির উপরে ডিপেন্ড করে আমাদের উদ্যোগ নিয়ে রাখতে হবে। আমাদের প্রত্যেকটা, আমরা যেমন 7 তারিখে বলছে 7 দিনের মধ্যে যদি ওরকম হয়, আমরা এটা জবাবমূলক মানে জবাব সুলভ, যে আমরা এই যে 7 তারিখে, আগামী 7 তারিখে 7 অক্টোবর, এটা আমরা ডক্টর ইউনূস স্যারের বাসভবনে আমরা সবাই অবস্থান করব, কারণ এটা আমরা জবাব
মানে 7 দিনে যে তারা কাজকর্ম করবে বা গতি বাড়াইবে, এটা আমরা দেখি নাই দেখেই আমরা 7 তারিখে অবস্থান করছি, বা এরকম কোনো পরিবর্তন আসে নাই দেখেই কিন্তু এটা আপনি জবাবমূলক, এটা যে আছে না যে একটা কথা বলছে ওটা জবাব দেওয়ার জন্য। এখন আপনি যদি 7 দিন বা এক মাসের কথা বলার পর আপনি যদি 6 মাস পর যেয়ে আপনি ওই জিনিসটা করেন, তাহলে কিন্তু হবে না। আমাদের ঠিক আছে, সবাই এখনো ভালো নাই, আর্থিক অবস্থা দিকে এবং মানসিক অবস্থা এবং সব দিক দিয়ে মানুষ এখন সবাই একটুও ভালো নাই। তারপরও যে আসে না যে 9 সেপ্টেম্বর করলাম, আবারও এখন 7ই অক্টোবর আমরা কেন করব? আসলে ভাই লেগে থাকতে হবে, কারণ কি উল্টা জবাব দিতে হবে। এই জন্যই 7 তারিখে করাটা আসলে, এর মধ্যে যদি ভালো কোনো চিন্তা ভাবনা বা যেভাবে দিতেছে বিষয়টা, আপনারা ভিসার পরিমাণটা এই যে এখন দেখলেন যে আজকে মোটামুটি ভালো কয়েকজন পাইছে। তবে সিলেট চট্টগ্রাম এটা হয়তো সোমবার থেকে মোটামুটি যারা বৃহস্পতিবার এসএমএস আসছে তারা আবার কালেক্ট করবে। আর আজকে কি পরিমাণ এসএমএস আসে অবশ্যই আপনারা যার যার স্থান থেকে আপনারা একটু কমেন্ট বক্সে জানাইবেন, এবং কি আপনারা যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাইতে পারেন। কারণ কি দেখেন, আপনি এসএমএস এর উপরে ডিপেন্ড করে আমাদের পরবর্তী পদক্ষেপ। দেখেন আপনারা সবাই মিলে কিন্তু আমরা যারা ঢাকা আছি বা যাইনে ঢাকার যারা আছে এবং ঢাকার বাইরে সবাই কিন্তু সবসময় আসতে পারে না, এবং কি সবাই ওরকম পদক্ষেপ নিতে পারে না। আমরা চাইছি কি যে সবাই একত্রিত হয়ে বা একটা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটা কাজ করা। তো এই ব্যাপারটা আপনাদেরকে মানে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ কি যেহেতু এসএমএস এবং কি ভিসার পরিমাণ যদি ওরকমভাবে হয়, তাহলে তাতে আমাদের করার দরকার নেই। তো আপনাদের এসএমএস এর উপর আমরা ভিত্তি করে কিন্তু আমরা একটা কার্যকলাপ বা আমরা যে কোনো একটা উদ্যোগ নিই। তো আপনাদের যদি কারো প্রতিবেশী বা কারো যদি এসএমএস আসে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর এক ভাই পাইছে ডিসেম্বরের 6 তারিখে, আরেকজন পাইছিল সেপ্টেম্বরের পাইছে, এবং কি 2024 সালের যে মার্চে মোটামুটি মিলেঝিলে পাইতেছে, অবশ্যই ভিসা পাইতেছে। তো এটা ভিত্তি করে আপনারা একটু ধৈর্য ধরেন। কারণ কি আপনারা দেখতেছেন, অবশ্যই আমার পেজেও দিছি এবং কি আমার ফেসবুক পেজেও দিছি আপডেটটা, এবং কি আপনার ইউটিউবে তো দিছি। তো এটা আপনারা দেখেন এবং কি একটু ধৈর্য ধরেন। কারণ কি অল্প দিনের মধ্যে হয়তো ভালো একটা সিদ্ধান্ত আসবে। যেহেতু আজকে থেকে বিগত দিন যেহেতু পাসপোর্ট ভিসা দেয় নেই বা এরকম অবস্থা ভালো ছিল না, তো অবস্থা যেহেতু আজকে একটু ভালো দিকে আসতেছে, তো দেখি ভবিষ্যতে কি করতেছে ওইটার উপরে। তো ধৈর্য হারা হবেন না, এবং কি আল্লাহ যদি আপনার ইতালি ভাত লিখে রাখে, অবশ্যই আপনি যাইতে পারবেন। যেহেতু এটা আল্লাহর, যেহেতু আপনি বাংলাদেশে মুসলিম কান্ট্রি, এখানে মুসলিম সংখ্যা বেশি, এবং কি যার 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 ধর্ম তারা কিন্তু তাদের প্রভু, হিন্দু ধর্ম প্রভু এবং কি মুসলিম ধর্ম আল্লাহ, যেই বলেন যে একটাই, যে তারা যদি চায় অবশ্যই আপনি ওই রাষ্ট্রে যাইতে পারবেন। এবং কি আল্লাহর উপর ভরসা এবং কি নিজেরও তো ইচ্ছা শক্তি থাকে, তবে সবারই মন মানসিকতা এখন ভালো নেই, তবে আল্লাহর উপরে ছেড়ে দেন। যদি আপনার একমাত্র আল্লাহ যদি চায়, এটা অবশ্যই যাইতে পারবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।